তোমরা দেখবে এই যে ভ্যাকান্সির যে বিভাজনটা রয়েছে তোমাদের দেখো একদম স্ক্রিনে আমি দিয়ে রাখছি। তো আমার মনে হলো কোথাও না কোথাও জেনারেলরা মানে ইউআররা একটুখানি বিপদে আছে। কারণ কি একটু অ্যানালাইসিস করে দিচ্ছি। দেখো, পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে নতুন নিয়ম অনুযায়ী এখনো পর্যন্ত যে আমরা ডাটাটা পাচ্ছি, অফিসিয়াল আপডেট তো আরও আসবে, ঠিক আছে, আপাতত যে ডাটাটা পাচ্ছি সেটা অনুযায়ী যদি আমরা একটু বিশ্লেষণ করি, কোথাও না কোথাও ইউআর বা জেনারেলরা কিন্তু একটু বিপদে রয়েছে। কীরকমভাবে দেখো, আমি পরপর তোমাদের জিনিসটা দেখাচ্ছি কোনটা কেমন বিভাজন রয়েছে। জেনারেল ইউআর তাদের কিন্তু যে পার্সেন্টেজ টোটাল 100 জনের মধ্যে 100%ই তো হয়, টোটালটার মধ্যে 55%, ওবিসিরা 7% চলে এসছে, এসসিরা 22%, এসটিরা 6%, ইডাব্লিউএসরা 10%, আর হচ্ছে বাকিরা হচ্ছে গিয়ে মেয়েরা 33%। এই হচ্ছে টোটাল 100%-এর এখানে মানে এই ক্যাটাগরি অনুযায়ী মানে যে আমাদের যে ওই এসসি এসটি ওবিসির যে ক্যাটাগরি রয়েছে সেইটা অনুযায়ী এই বিভাজনগুলি রয়েছে, এবং মেয়েদের আলাদাভাবে 33% সম্পূর্ণ সংরক্ষিত। এইবার ব্যাপারটা হচ্ছে সমস্যাটা কোথায় দাঁড়ালো, তাই না? টোটাল যদি মনে করো 100 জনের কোনো একটা যদি পোস্ট বেরোয়, মানে 100 জন পুলিশের নিয়োগ হবে, তো এই 100 জনের পার্সেন্ট হিসাবে যদি আমি খেয়াল করে দেখি, জেনারেলদের তো 55টা, একদম প্রথমে দেখো জেনারেলদের 55টা, সেক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে মিলিয়ে 37টাকে পড়ে রইলো। কারণ সেই 55-র মধ্যে থেকে যেটা 33% অ্যাপ্রক্স, যেটা 18, এই 55 যেটা 33%, 18টা শুধু মেয়েরা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, আর বাকি পড়ে রইলো 37টা। এই 37টার মধ্যে ছেলে মেয়ে মিলিয়ে জেনারেল। এবার মেয়েরা যদি ভালো পারফরমেন্স করে তাহলে মেয়েরা ঢুকে গেল এখানে, বুঝতে পারলে? মানে জেনারেলের ছেলে মেয়েদের থেকেও আবার ছেলেদের থেকেও আবার মেয়েরা কিন্তু এখানে সিট খাবে। আবার শুধু সেখানে বিপদে পড়ে রয়নি জেনারেলরা কি হয়েছে, এই এসসি এসটি ওবিসি যারা রয়েছে ইডাব্লিউএস, তারা যদি জেনারেলের মতো ভালো স্কোর বানায়, তারা আবার জেনারেলের সিট খেয়ে নেবে। মানে জেনারেলরা সমস্ত দিক থেকে বিপদে রয়েছে। এর জন্য বললাম যে জেনারেলরা কোথাও না কোথাও বা ইউআররা কোথাও না কোথাও এই যে বিভাজনের ক্ষেত্রে কিন্তু বিপদে আছে। এবার চলে আসি ওবিসি। টোটাল ওর মধ্যে থেকে তাহলে 7টার মধ্যে মেয়েরা সেপারেট পেয়ে যাচ্ছে 2টো, আর মেয়েরা মিলিয়ে 5টা। তার মধ্যে থেকে মেয়েদের যাবে আবার বাদবাকি, কিন্তু এখানে বাদবাকি সংরক্ষিত কেউ নিতে পারছে না, ঠিক আছে, এখানে বাদবাকিরা হয়ে যাচ্ছে। এবার এসসিদের দেখো 22টা সিটের মধ্যে ওই 100টার মধ্যে থেকে বিভাজন করে নেওয়া হয়েছে। 22টার মধ্যে থেকে ছেলে মেয়ে মিলে 15টার, মেয়েরা সম্পূর্ণ আলাদা, ওইখানে ছেলেরা কোনো দখলবাজি করতে পারবে না, সেখানে মেয়েরা কত 7টা। এসটি যেটা 6টা, যদি টোটাল সিট আছে তার মধ্যে 4টে হচ্ছে ছেলে মেয়ে মিলিয়ে, আর হচ্ছে 2টো হচ্ছে শুধুমাত্র মেয়েদের মানে সিটে কোনো ছেলে মানে এখানে কিন্তু সিটে দখল করতে পারবে না। ইডাব্লিউএসদের ক্ষেত্রে 10টা, এখানে কোনো আলাদা মানে ভেদাভেদ নেই, এখানে সবাই মিলিয়ে ছেলে মেয়ে যেখানে যেভাবে পারে সেভাবে নেবে আর কি, যার ভালো পারফরমেন্স হবে সে নেবে। তো এইটার ক্ষেত্রে মেয়েদের তো চান্স বেড়ে গেল, কিন্তু ছেলেদের কিন্তু কোথাও না কোথাও কম্পিটিশনে একটু কিন্তু বিশেষ করে জেনারেলরা তো বেশি পরিমাণে বিপদে পড়ে গেল। তো এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই আমাদের যে মানে মন্ত্রীরা রয়েছে, আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী রয়েছে, তার কাছে একটা নিবেদন জানাচ্ছি। তোমরাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তোমাদের মতামতটা জানাও যে এটা কি একটু পরিবর্তন করলে ভালো হয় কিনা। তাহলে এই যে সোশ্যাল মাধ্যমে জানো এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাওয়ার কতটা, সমস্ত জিনিসগুলো কিন্তু সবাই বড় বড় সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর কিন্তু এগুলো নজরে রাখে, দেখে, তার উপরে তারা নির্ভর করে কিন্তু তাদের ডিসিশনও কিন্তু পরিবর্তন করে। তাই তোমাদের মতামতটা কিন্তু একদমই পিছিয়ে রাখবে না, তোমাদের যা মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে ভরিয়ে দাও, যাতে করে গোটা বাংলার প্রত্যেকটি মানুষ এই বিষয়টা নিয়ে কিন্তু আরেকটু যেন আলোচনা করে, এটাকে যদি একটু পরিবর্তন করে দেওয়া যায় আরটু, বা তোমাদের মতামতগুলো কি রয়েছে, তোমরা কিভাবে চাও জিনিসটাকে করতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও।